আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ মজার করমচার আচার তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে এভাবে করে একবার তৈরি করে দেখতে পারেন। এজন্য আমি এখানে কিছুটা করমচা নিয়েছি। করমচাগুলোকে এবার বোটা থেকে ছাড়িয়ে নেব। আমার করমচাগুলো একটু বেশি পাকা ছিল, চাইলে আপনারা একটু কাঁচাগুলো দিয়েও তৈরি করতে পারেন। বোটা ছাড়ানো হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে কষগুলো বের হয়ে যায়। এবার মশলাটা রেডি করে নেব। এজন্য আধা চা চামচ জিরা, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ মৌরি, 2টা শুকনা মরিচ, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1টি তেজপাতা। এবার চুলায় প্যান বসিয়ে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দেব। এবার করমচাগুলোকে দিয়ে দেব। আমার এখানে 500 গ্রামের মতো করমচা ছিল, আর আধা কাপ কিশমিশ, 3 টেবিল চামচ চিনি, আধা চা চামচ লবণ। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে একসময় করমচার গা থেকে পানি বের হয়ে আসবে। এতে করমচাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আধা চা চামচ বিট লবণ, ব্লেন্ড করা মশলা থেকে 1 চা চামচ মশলা দিয়ে এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় পুরোপুরি। রান্না করতে করতে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন করমচার আচারটা তৈরি। এভাবে করে আচারটা তৈরি করলে খেতেও ভীষণ ভালো লাগে, এবং একটি করমচাও কিন্তু গলে যাবে না। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। অনেক সহজ রেসিপিতে আজকে এই আচারটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।